ইরান যখন মরণপণ যুদ্ধে ব্যস্ত তখন বন্ধু চীন কি করছে? প্রশ্ন এখন বিশ্বময়। বিশ্ব রাজনীতিতে বেশ ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবে পরিচিত চীন হইচই নয়, কাজ করে যায় নীরবে। যুদ্ধের আগে দেশটি মিসাইলের যন্ত্রাংশ, এয়ার ডিফেন্স সিস্টেম দেয় ইরানকে, আর এখন ভিন্নভাবে নিজের কাজ করে যাচ্ছে ড্রাগন চীন। ইরানকে তারা সরবরাহ করছে মার্কিন এবং ইসরায়েলের সেনা ঘাঁটি ও অবস্থানের স্যাটেলাইট ইমেজ, যার সূত্র ধরে একের পর এক ড্রোন এবং মিসাইল হামলা করছে ইরান। যুদ্ধ শুরু হওয়ার আগে চীনের বেসরকারি স্যাটেলাইটগুলো, যারা মূলত চীনের সামরিক বাহিনীর হয়ে কাজ করে, তারা প্রকাশ করে দেয় মার্কিন সেনা এবং যুদ্ধ সরঞ্জামের অবস্থানের কথা। এ নিয়ে রীতিমতো হইচই তৈরি হয়। এর আগে আমেরিকার বিরুদ্ধে এমন প্রযুক্তিগত যুদ্ধ আর কাউকেই করতে দেখা যায়নি। ইরানে আক্রমণের আগেই মার্কিনীদের তথ্য প্রকাশ করে দিয়ে মূলত একটি বার্তা দিতে চেয়েছে চীন। আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বে ভাগ বসাতে শি জিনপিংয়ের দেশ যে প্রস্তুত তা এখন স্পষ্ট। যুদ্ধ শুরুর পর চীন এবার নেমেছে নতুন এক খেলায়, যে খেলা মনে করিয়ে দেয় ২০২২ সাল থেকে এখনো চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটো এবং আমেরিকার ভূমিকার কথা। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে এই শক্তিগুলোর সাহায্য সেই যুদ্ধ ৪ বছর পর্যন্ত টেনে এনেছে, যা বিপাকে ফেলেছে রাশিয়াকে। এবার একই কাজ কি করতে চায় চীন আমেরিকার বিরুদ্ধে? এটি এখন লাখ টাকার প্রশ্ন। এক ঢিলে অনেক পাখি মারতে চান শি জিনপিং। চীন এরই মধ্যে ইরানকে অনুরোধ করেছে হরমুজ প্রণালীতে চীনের জাহাজ এবং আমদানি করা তেলের উপর যাতে কোনো আঘাত না আসে। শোনা যাচ্ছে ইরান অবরোধের আওতামুক্ত রাখবে চীনের বাণিজ্যিক স্বার্থকে। অন্যদিকে বন্ধু ইরান নির্বিচারে হামলা করছে আরব আমিরাত, কাতার, কুয়েত এবং সৌদি আমেরিকান স্বার্থের উপর। ইরানের প্রতিরোধ সক্ষমতা টিকিয়ে রাখতে চীন যে গোপন সহায়তা করছে না, তাই বা কে বলবে? যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তত সামরিক এবং অর্থনৈতিক ক্ষয় হতে থাকবে আমেরিকার। যে পরিস্থিতিতে রাশিয়া পড়েছে, সেই পরিস্থিতিতে আমেরিকাও পড়বে কিনা তা প্রশ্ন সাপেক্ষ হলেও চীন যে চাইবে এমন পরিস্থিতি তৈরি করতে, তা বুঝতে ভূ রাজনীতির খবর অত বেশি না রাখলেও চলে। এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার ব্যস্ততার সুযোগে চাপ কমবে ইন্দো প্যাসিফিক অঞ্চলের ওপর, ফলে এ অঞ্চলে বাড়তি সুবিধা পাবে চীন।